এখন আমরা ডিসকাস করব দুটো সরলরেখার মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব নির্ণয়, দ্যাট ইজ শর্টেস্ট ডিস্টেন্স নির্ণয়। সরলরেখা দুটো টাইপের সরলরেখা হয়। দুটো টাইপের সরলরেখা কি হয়? একটা হচ্ছে হয় 1 নম্বর স্কিউ লাইন, আর 2 নম্বর হয় প্যারালাল। ফার্স্ট আমাদের জানতে হবে স্কিউ লাইন কাদের বলে। স্কিউ লাইন এর ডেফিনেশন কি হবে? স্কিউ লাইন two straight line in 3D are said to be skew line if they are non-parallel and non-intersecting। 3 ডাইমেনশনের দুটো যদি স্ট্রেট লাইন তারা পরস্পরের যদি সমান্তরালও না হয় আর পরস্পরকে ছেদও যদি না করে, তখন ওই দুটো লাইনকে বলা হবে স্কিউ লাইন। স্কিউ লাইন 2 ডাইমেনশনে তো ফিগার ড্র করে বোঝানো যাবে না। সাপোজ আমি অ্যাপ্রক্স যদি বোঝানোর চেষ্টা করি, সাপোজ এই দুটো লাইন আছে, এই দুটো লাইন পরস্পরকে ছেদও করবে না। 2 ডাইমেনশনে মনে হচ্ছে ছেদ করে যাবে, বাট 3 ডাইমেনশনে দুটো স্ট্রেট লাইন আমার ন্যূনতম দূরত্ব বের করতে হবে। সাপোজ এইটাই ধরলাম, এইটা হচ্ছে লাইন অফ শর্টেস্ট ডিস্টেন্স। এই লাইনটা কী হবে? এটার সাথেও পারপেন্ডিকুলার, কিন্তু 2 ডাইমেনশন আমার পারপেন্ডিকুলার লাগছে না, আর এটাও আমার হবে পারপেন্ডিকুলার। আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, এটাকেই আমরা বলবো ন্যূনতম দূরত্ব। তাহলে স্কিউ লাইন আমরা ভেক্টর ইকুয়েশন তো দেওয়া থাকবে স্ট্রেট লাইনগুলোর। যদি ভেক্টর ইকুয়েশন না দেওয়া থাকে, কার্টেসিয়ানে দেওয়া থাকলে আমাদের ভেক্টর ইকুয়েশনে ট্রান্সফার করে নিতে হবে। সাপোজ একটা স্ট্রেট লাইন আমি ধরে নিলাম আর1 ভেক্টর ইকুয়াল টু, ভেক্টর ইকুয়েশন তো আমরা সবাই জানি স্ট্রেট লাইনের। সাপোজ এটা ধরলাম a1 প্লাস ল্যামডা b1, এটা ধরে নিলাম r2 ভেক্টর ইকুয়াল টু a2 প্লাস মিউ b2, অ্যানাদার একটা কনস্ট্যান্ট ধরলাম। দ্যাট ইজ এই লাইনটার ইকুয়েশন আছে আর1 ভেক্টর ইকুয়াল টু e1 প্লাস ল্যামডা b1। দ্যাট ইজ এই লাইনটা পাস করছে যে পয়েন্ট দিয়ে, তার পজিশান ভেক্টর হচ্ছে e1 ভেক্টর, আর যে ভেক্টরের সাথে সমান্তরাল সেটা হচ্ছে b1 ভেক্টর। সিমিলারলি 2 নম্বর লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করছে তার পজিশান ভেক্টর হচ্ছে a2 ভেক্টর, এবং সেটা যার সাথে সমান্তরাল সেই ভেক্টরটা হচ্ছে b2 ভেক্টর। তাহলে এই শর্টেস্ট ডিস্টেন্স, এই দুটো লাইনের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব যদি আমাকে বের করতে হয়, তাহলে তার ফর্মুলা আছে। তাহলে এর ন্যূনতম দূরত্ব বের করার ফর্মুলা স্কিউ লাইনের জন্য ST ইকুয়াল টু ন্যূনতম দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স ন্যূনতম দূরত্ব, সেটা কী হবে? ST A2 মাইনাস A2 ভেক্টর মাইনাস E1 ভেক্টর ডট b1 ক্রস b2 বাই মড অফ b1 ক্রস b2। এরপর ডিস্টেন্স, এই ভ্যালুটা পজিটিভ নেগেটিভ আসতে পারে, কিন্তু ডিস্টেন্স তো আমরা জানি সবসময় পজিটিভ ভ্যালু হবে, তাহলে এটা হোল মড ব্যাপার, আর ডিস্টেন্স এবারে ইউনিট লাগাতে হবে। তাহলে এটাই হলো শর্টেস্ট ডিস্টেন্স বের করার স্কিউ লাইনের জন্য, শর্টেস্ট ডিস্টেন্স বের করার জন্য ফর্মুলা স্কিউ লাইনের জন্য শর্টেস্ট ডিস্টেন্স বের করার ফর্মুলা। আর প্যারালাল লাইন আরেকটা লাইন কি হতে পারে? প্যারালাল লাইন বলতে তাহলে সেটা 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশন যাই হোক, প্যারালাল লাইন বলতে সবসময় দুটো সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সেম থাকবে। সাপোজ এই লাইনটার
ইকুয়েশানটা ধরলাম a1 প্লাস ল্যামডা বি ধরে নিলাম। বি কেন ধরে নিচ্ছি সেটা বলছি। তাহলে এই লাইনটা পাস করছে যে পয়েন্টে তার পজিশান ভেক্টর a1 ভেক্টর, আর যার সাথে সমান্তরাল সেই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টরের সাথে সমান্তরাল। আমরা তো জানি দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাদেরকে একটাকে আরেকটা স্কেলার মাল্টিপল ফরম্যাটে লেখা যায়। তাহলে এই স্ট্রেট লাইনটা পাস করছে যে পয়েন্ট দিয়ে তার পজিশান ভেক্টর হচ্ছে a1 ভেক্টর এবং বি ভেক্টরের সাথে সমান্তরাল। তাহলে এই স্ট্রেট লাইনটা যদি বি ভেক্টরের সাথে সমান্তরাল হয় অবশ্যই এই স্ট্রেট লাইনটাও কী হবে, বি ভেক্টরের সাথে সমান্তরাল। তাহলে এটার ইকুয়েশনটা আমরা লিখতে পারবো তাহলে r2 ভেক্টর ইকুয়াল টু a2 প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট যদি বলি মিউ ইন্টু বি ভেক্টর। তাহলে এই লাইনটার ইকুয়েশনটা পেয়ে গেলাম r2 ইকুয়াল টু a2 প্লাস মিউ ইন্টু বি ভেক্টর। তাহলে আমার যদি এই দুটো লাইনের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব সবসময় এই ডিস্টেন্সটা কী থাকবে, সেম থাকবে। এটা এর সাথে পারপেন্ডিকুলার, এটাও এর সাথে পারপেন্ডিকুলার। এটা যে কোনো পয়েন্টে কী হবে, প্যারালাল লাইনের জন্য এই ডিস্টেন্স অলওয়েজ ইকুয়াল। তাহলে এখানে ন্যূনতম দূরত্ব শর্টেজ ডিস্টেন্স বের করার ফর্মুলা কি, এসটি ইকুয়াল টু a2 মাইনাস a1 ক্রস বি। ক্রস প্রোডাক্ট করলে একটা ভেক্টর পাবো, তার মড ভ্যালু নিতে হবে বাই মড বি ভেক্টর। তাহলে ডিস্টেন্স বলতে ইউনিট। তাহলে এটাই হলো আমাদের প্যারালাল লাইন। প্যারালাল লাইনের জন্য শর্টেজ ডিস্টেন্স বের করার ফর্মুলা। তাহলে এরপর আমাকে এক্সামের সময় তো বলে দেবে না কোনটা প্যারালাল লাইন কোনটা স্কিউ লাইন। তাহলে প্যারালাল লাইন আর স্কিউ লাইন আমাকে দেখে বুঝে নিতে হবে। দেখে বুঝবো কীভাবে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছিলাম, r1 ভেক্টর ইকাল টু a1 ল্যামডা b1, r2 ভেক্টর ইকাল টু a2 মিউ b2। তাহলে এখানে যে b1 ভেক্টর আর b2 ভেক্টর দুটো ডিফারেন্ট আছে, তাহলে আমরা দেখেই বুঝে যাবো এটা স্কিউ না এটা প্যারালাল। আবার এই ভেক্টরের ক্ষেত্রে দুটো ভেক্টর কী আছে, বি ভেক্টরের ক্ষেত্রে কী আছে, বি ভেক্টরটা সেম আছে, আইদার সেম থাকবে বা স্কেলার মাল্টিপল ফরম্যাটে থাকবে। আমাকে কোনো কমন নিতে হতে পারে বা আমাকে একটার সাথে মাল্টিপ্লাই করতে হতে পারে। তাহলে আমরা দেখে বুঝে নিতে পারবো কোনটা স্কিউ লাইন কোনটা প্যারালাল লাইন। এক্সামিনার যখন কোশ্চেন সেট করবে বলে দেবে না সেটা প্যারালাল লাইন না স্কিউ লাইন, তাহলে আমাকে দেখে বুঝে নিতে হবে। আর আমি দেখে যদি বুঝে নিতে পারি তাহলেই আমার দেখে ফর্মুলা অ্যাপ্লাই করবো। স্কিউ লাইনের জন্য এই ফর্মুলা আর প্যারালাল লাইনের জন্য এই ফর্মুলা। বোঝা গেছে? তাহলে আমরা দু একটা কোশ্চেন সলভ করে দেখি। তাহলে কোশ্চেন যদি আমরা সলভ করি তাহলে ফার্স্ট এখানে যদি প্রবলেম দেখি, ফার্স্ট প্রবলেম আমার কি আছে দেখে নিই। ফার্স্ট প্রবলেম আমার দেওয়া আছে, বলেছে নিচের, এটা যদি প্রথমে দেখে নিই, নিচের সরলরেখা দুটির মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। তাহলে নিচের সরলরেখা দুটির ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট আমার এইগুলো যে লাইনটার ইকুয়েশন দেওয়া আছে তাহলে আমাদের কীভাবে একটু লিখে করতে হবে সেটা একটু দেখে নিই। তাহলে অ্যান্সার লেখা স্টার্ট করছি। প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ হলো r ভেক্টর ইকুয়াল টু 1 মাইনাস টি আই ক্যাপ প্লাস টি মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 মাইনাস টি কে ক্যাপ। এটাকে যদি আমি জেনারেল ফর্মে অ্যারেঞ্জ করে নিই, আর ভেক্টর ইকুয়াল টু টিগুলো বাদ দিয়ে আগে যে কম্পোনেন্টগুলো আছে লিখে নিই। এখানে তাহলে এখানে আসবে কত, আই আসবে, এখানে আসবে মাইনাস 2j, এখানে কত আসবে প্লাস 3k। এরপর যদি টি কমন নিয়ে নিই, টি যদি কমন রাখি তাহলে এখানে তো মাইনাস আই আসছে, এখানে কত আসছে প্লাস জে আসছে, এখানে কত আসছে মাইনাস কে আসছে। তাহলে এটা আর ভেক্টর ইকুয়াল টু এ প্লাস
টি ইন্টু বি ভেক্টর ফরম্যাটে। তাহলে এটাকে যদি এ ওয়ান, এটাকে বি ওয়ান, আমি তাহলে লিখবো সুতরাং এ ওয়ান ভেক্টর ইকাল টু আই মাইনাস 2j প্লাস 3k, আর বি ওয়ান ভেক্টর ইকাল টু, এটা বি ওয়ান ভেক্টর, মাইনাস আই প্লাস জে মাইনাস কে ভেক্টর। একটা সরলরেখা জেনারেল ফর্মে ট্রান্সফার করলাম, পরের সরলরেখাটা যেটা দেওয়া ছিল, এবং আর ভেক্টর ইকাল টু দেওয়া আছে কি এস প্লাস 1i প্লাস 2s মাইনাস 1j মাইনাস 2s মাইনাস 1k। তাহলে এটাকে আমাকে জেনারেল ফর্মে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে শুধু কম্পোনেন্টগুলো নিয়ে লিখলে কত আসবে, i মাইনাস জে মাইনাস মাইনাস প্লাস কে প্লাস এস যদি কমন নিই, আই আসবে এখান থেকে, আই এখান থেকে কত আসছে 2j মাইনাস 2k। তাহলে এটা কি হয়ে গেছে, এ প্লাস এস ইন্টু বি ফরম্যাটে হয়ে গেছে। তাহলে এটাকে এ টু, এটাকে বি টু ধরছি। তাহলে সুতরাং এ টু ভেক্টর ইকাল টু আই মাইনাস জে প্লাস কে, বি টু ভেক্টর ইকাল টু আই প্লাস 2j মাইনাস 2k। তাহলে এইভাবে আমরা যদি লিখে নিই তাহলে এক্সামিনার কোনো মার্কস কাটবে না। আমি এ ওয়ান ভেক্টর, বি ওয়ান ভেক্টর, এ টু ভেক্টর, বি টু ভেক্টর লিখে নিলাম। এরপর আমরা এটা কি দেখতে পাচ্ছি, বি ওয়ান ভেক্টর, বি টু ভেক্টর, দুটো ডিফারেন্ট ভেক্টর আছে। তাহলে দ্যাট ইজ এটা কি লাইন, স্কিউ লাইন। স্কিউ লাইনের ন্যূনতম দূরত্ব বের করার ফর্মুলা কি বললাম, স্কিউ লাইন। স্কিউ লাইনের জন্য ন্যূনতম দূরত্ব বের করার ফর্মুলা এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু বাই মড অফ বি ওয়ান ক্রস বি টু। তাহলে এই ফর্মুলাই অ্যাপ্লাই করব। তাহলে আমরা ফর্মুলাটা, সুতরাং প্রদত্ত সরলরেখা দুটির ন্যূনতম দূরত্ব, সেটাকে যদি এসটি দিয়ে ডিনোট করি, এসটি ইকুয়াল টু ফর্মুলা কি এ টু মাইনাস এ ওয়ান ডট বি ওয়ান ক্রস বি টু বাই মড অফ বি ওয়ান ক্রস বি টু। এইগুলোই হচ্ছে 4 মার্কসের বা 5 মার্কসের প্রবলেম আসবে, এগুলোকে লিখে লিখে করতে হবে। তাহলে ফার্স্ট আমরা এক একটা পার্ট ক্যালকুলেট, এ টু মাইনাস এ ওয়ান প্রথমে ক্যালকুলেট করে নেব, বি ওয়ান ক্রস বি টু ক্যালকুলেট করে নেব, বি ওয়ান ক্রস বি টুর মড ভ্যালু বের করে নেব, জাস্ট দেন এখানে ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা যদি ক্যালকুলেট করে নিলে তাহলে ফার্স্ট আমরা কি কি আছে ফার্স্ট বের করবো, এ টু মাইনাস এ ওয়ান। তাহলে এ টু মাইনাস এ ওয়ান, এ টু তো দেওয়া আছে এটা, তাহলে অতএব এ টু মাইনাস এ ওয়ান ভেক্টর, এ টু ভেক্টর মাইনাস এ ওয়ান ভেক্টর। এ টু ভেক্টর কত আছে, আই মাইনাস জে প্লাস কে। এ ওয়ান ভেক্টর কত আছে, এ ওয়ান ভেক্টর কত আছে, আই মাইনাস 2j প্লাস 3k। তাহলে এটা ক্যালকুলেট করে নিলে কত আসবে, আই মাইনাস আই তো ক্যান্সেল হয়ে গেল, মাইনাস আই মাইনাস মাইনাস প্লাস জে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, জে হয়ে যাচ্ছে, প্লাস কে মাইনাস 3k, তাহলে মাইনাস 2k। এটা এ টু মাইনাস এ ওয়ান পেয়ে গেলাম। বি ওয়ান ক্রস বি টু, বি ওয়ান ক্রস বি টু, বি ওয়ান ক্রস বি টু, বি ওয়ান ভেক্টর, এটা বি ওয়ান ভেক্টর, বি টু ভেক্টর, এটা আমরা ক্রস প্রোডাক্ট তো সবাই করতে জানি। তাহলে বি ওয়ান ক্রস বি টু, তাহলে ফার্স্ট ওটা কী হয়, আই জে কে। বি ওয়ানের কম্পোনেন্টগুলো কত আছে, মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান
বি টু কত আছে 1 2 -2 1 2 -2। তাহলে ক্রস প্রোডাক্টটা যদি করে নিই তাহলে আমরা ডিটারমিনেন্টের ক্যালকুলেশন তো সবাই জানি। তাহলে আই, তাহলে এটা অফ এটা অফ, এটা -2 +2 মাইনাস জে, এই পজিশনের সাইন তো মাইনাস হয়। এটা অফ এটা অফ, দ্যাট ইজ 2 মাইনাস মাইনাস প্লাস প্লাস কে, কে ক্যাপ, এটা অফ এটা অফ, -2 -1। তাহলে এখান থেকে কত আসছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা -3 জে হচ্ছে, আর এখানে কত আসছে -3 কে ক্যাপ। তাহলে আমার B1 × B2 মড ভ্যালুটাও দরকার। B1 × B2 মড ভ্যালুটা বের করে, আমরা ভেক্টরের তো মড ভ্যালু সবাই বের করতে পারি, সবাই তো বের করে নিতে পারি। তো mod of B1 × B2 = তাহলে মড ভ্যালু, তাহলে -3 তার হোল স্কোয়ার, এখানে -3 তার হোল স্কোয়ার, তাহলে এটা আসছে 9, এটা আসছে 9, তাহলে আসছে কত √18, √18 বলতে কত 2 × 9 বলতে কত আসবে 3, 9 রুটের বাইরে 3 √2, এটা পেলাম। তাহলে আমরা সব ভ্যালুগুলোই বের করে নিয়েছি, a2 - a1 বের করে নিয়েছি, B1 × B2 বের করে নিয়েছি, mod of B1 × B2 বের করে নিয়েছি। তাহলে আমার জাস্ট আমরা কী করব, ফর্মুলাতে জাস্ট ভ্যালুগুলো বসাবো। ফর্মুলা কী ছিল, ফর্মুলা আমার কী আছে, a2 - a1 ডট B1 × B2 বাই mod of B1 cos B2। তাহলে ফর্মুলাতে জাস্ট যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে কি আসবে, তাহলে ভ্যালুগুলো তো সবই পেয়ে গেছি, তাহলে ফর্মুলাতে ভ্যালুগুলো বসাবো। তাহলে ছিল কত, SD ছিল SD a2 - a1 ডট B1 × B2 বাই mod of B1 × B2। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, ভ্যালুগুলো তো সবই বের করে নিয়েছি আগে। তাহলে a2 - a1, a2 - a1, a2 - a1, a2 - a1 কত পেয়েছি, a2 - a1 j - 2k, j - 2k ডট B1 × B2 কত পেয়েছি, -3j - 3k, -3j - 3k mod of B1 × B2 কত পেয়েছি 3√2। তাহলে ওপরটার আমাকে ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্ট করলে কত পাবো, এখানে আসছে -3, এখানে কত আসছে +6 3√2, সেখানে কত আসছিল তাহলে এখান থেকে -3 +6, তাহলে এখানে চলে আসবে 3/√2 বলতে 1/√2 ইউনিট। তাহলে এটা কি পেলাম, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা দেওয়া থাকলে, তাহলে সমান্তরাল সরলরেখা দেওয়া থাকলে এটা স্কিউ লাইন, সরি এটা স্কিউ লাইনের জন্য, স্কিউ লাইন যদি দেওয়া থাকে তাহলে তার ফর্মুলা হচ্ছে a2 - a1 ডট B1 × B2 বাই mod of B1 × B2। আমরা প্রথমে এইভাবে a1 ভেক্টর, B1 ভেক্টর, a2 ভেক্টর, B2 ভেক্টর বের করে নেব। প্রথমে a2 - a1টা ক্যালকুলেট করে নেব, a2 - a1, দেন B1 × B2 ক্যালকুলেট করে নেব, mod of B1 × B2 ক্যালকুলেট করে নেওয়ার পর জাস্ট কী করব, ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে দেবো।
তাহলে a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 বাই মড অফ b1 ক্রস b2। ভ্যালুগুলো বসিয়ে দিলাম, এখানে ডট প্রোডাক্ট করলাম, ক্যালকুলেট করলাম, রেজাল্ট পেয়ে গেলাম। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। এভাবে লিখলে এক্সামিনার একটা মার্কসও কাটবে না। বোঝা গেল? তাহলে এটা তো করলাম আমরা স্কিউ লাইনের জন্য। স্কিউ লাইন হলো, তাহলে আর একটা দেখি প্যারালাল লাইনের জন্য। প্যারালাল লাইনের জন্য ফর্মুলা তো দেখলাম, কীভাবে সলভ করতে হবে দেখি। প্যারালাল লাইনের জন্য কীভাবে সলভ করতে হবে, তাহলে আগে ফার্স্ট কোশ্চেন দেখি। তাহলে কি আছে, নিচে সরলরেখা দ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। দূরত্ব বলতে ন্যূনতম দূরত্বই নির্ণয় করতে হবে। ন্যূনতম দূরত্ব, তাহলে এখানে তো কীভাবে লিখবো, কীভাবে অ্যান্সার লেখা স্টার্ট করি। তাহলে এইভাবেই লিখবো, যেভাবে লিখে দিচ্ছি ওইভাবেই এক্সামিনারের কাছে লিখলে এক্সামিনার কোনো মার্কস কাটবে না। প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ হলো আর ভেক্টর ইকুয়াল টু I প্লাস জে প্লাস টি ইন্টু 2i মাইনাস জে প্লাস কে। এখানে তাহলে a1 ভেক্টর কত আছে, I প্লাস জে। বি ভেক্টর বা b1 ভেক্টর যেটাই বলি সেটা পরে বোঝাচ্ছি কীভাবে কোনটা নিতে হবে। পরের লাইনটা কী দেওয়া আছে, আর ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু 4i মাইনাস 2j প্লাস 2k। তাহলে এখানে a2 ভেক্টর তো আমি ইজি দেখতে পাচ্ছি, এটা আমার a2 ভেক্টর 2i প্লাস জে মাইনাস কে। তাহলে এখানে এটা থেকেই আমি যদি 2 কমন নিয়ে নিই, এখান থেকে 2 কমন নিলে এটা থেকে 2 কমন নিয়ে যাবে, এটাই কত হয়ে যাবে 2i হয়ে যাবে, এটা মাইনাস জে হয়ে যাবে, এটা কে হয়ে যাবে, দ্যাট ইজ এটা। তাহলে এই ভেক্টরটা এটা স্কেলার মাল্টিপল ফরম্যাটে আছে না, তাহলে আমি বি ভেক্টর এটাকেই যদি বি ভেক্টর ধরে নিই বা এটাকে ধরে নিই, আমি সবচেয়ে এগুলো ছোটো ভ্যালু আছে, এটাকে ধরলে সুবিধা হবে ক্যালকুলেট করতে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, তাহলে স্কিউ লাইন না প্যারালাল লাইন দেখার জন্য আমাকে প্রথমে চেক করে নিতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2i মাইনাস জে প্লাস কে আছে, এখানে 4i মাইনাস 2j প্লাস 2k। এই ভেক্টর দুটো বি ভেক্টর দুটো সেম ভ্যালু দেওয়া থাকবে বা স্কেলার মাল্টিপল, বলছিলাম না স্কেলার মাল্টিপল বা সেম ভ্যালু দেওয়া থাকবে। এই যে এখানে 2i মাইনাস জে প্লাস 2, জাস্ট এখানে কী করেছে, এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে, এটা মাইনাস 2j প্লাস 2k হয়ে যাবে। তাহলে জাস্ট এখানে স্কেলার মাল্টিপল করা যায়, তাহলে এটাকেই আমি বি ভেক্টর ধরে নেব। তাহলে আমি এখান থেকে বি ভেক্টরটা লিখে নিই 2i মাইনাস জে প্লাস কে। তাহলে আমার এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা আছে, সমান্তরাল সরলরেখা প্যারালাল লাইনের ফর্মুলা কী ছিল, a2 মাইনাস a1 ক্রস বি তার মড ভ্যালু বাই মড বি। তাহলে আমি একটা স্টেপ ক্যালকুলেট করি। একটা স্টেপ যদি ক্যালকুলেট করে নিই, ফার্স্ট আমার কি আসবে, a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর, a2 মাইনাস a1, a2 কত আছে 2i প্লাস জে মাইনাস কে মাইনাস কত আছে i প্লাস জে। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 2i মাইনাস i বলতে i পাচ্ছি, যে যেহেতু ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস কে a2 মাইনাস a1। বি ভেক্টর তো আছে, এরপর আমাকে ক্যালকুলেট করতে হবে কি a2 মাইনাস a1, a2 মাইনাস a1 ক্রস বি। তাহলে ক্রস প্রোডাক্টটা করে নিই। তাহলে ক্রস প্রোডাক্ট ফার্স্ট রো তো আসবে i জে কে a2 মাইনাস a1, এখানে i এর কম্পোনেন্ট কত আছে 1 আছে, জে এর কম্পোনেন্ট যেহেতু নেই 0 আছে, কে এর কম্পোনেন্ট কত আছে, কে কম্পোনেন্টের কোফিশিয়েন্ট কত আছে -1। বি ভেক্টরটা কত আছে 2i মাইনাস জে, তাহলে
কম্পোনেন্টের কোফিশিয়েন্টগুলো কত বসাবো, 2 - 1 1, 2 - 1 1। তাহলে ক্রস প্রোডাক্টটা যদি করে নিই, ক্রস প্রোডাক্ট করে নিলে কত পাওয়া যাবে, তাহলে 0, এটা তো 0 হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস, আবার মাইনাস মাইনাস জে, এটা অফ 1, -2, এটা +2 হয়ে গেছে, প্লাস কে, এটা অফ, এটা -1, 0 তো 0 হয়ে গেল, 0 × 2 0। তাহলে এখানে কত পাচ্ছি, -i -3j -k, এটা a2 - a1 × b। এর মড ভ্যালুটা দরকার, ফর্মুলা কী আছে, মড অফ a2 - a1 × b, এর মড ভ্যালুটা দরকার। তাহলে মড ভ্যালুটা বের করে নিই, a2 - a1 × b। তাহলে মড ভ্যালু যদি বের করে নিই, তাহলে এখানে আসছে কত, 1 + 9 + 1, তাহলে এটা কত চলে আসবে, 11, এটা হলো। আর কি দরকার, মড বি দরকার, বি ভেক্টর তো আছে, বি ভেক্টর আমার এটা আছে, মড বি দরকার। তাহলে মড বি ভ্যালু কত হবে, √, তাহলে আছে 2 - 1 1, মানে 2 স্কোয়ার, প্লাস -1 তার হোল স্কোয়ার, প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে, 2 2 4 1 1, দ্যাট ইজ √6। তাহলে অতএব প্রদত্ত সরল রেখা দুটির মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব = a2 - a1 × b, তার মড ভ্যালু বাই মড বি। তাহলে a2 - a1 × b এর মড ভ্যালু কত পেয়েছি, √11, এটা কত পেয়ে গেছি, মড বি √6, দ্যাট ইজ আমি এটাকে বলতে পারি √11/6 ইউনিট। তাহলে এটা হলো দুটো যদি সমান্তরাল সরলরেখা দেওয়া থাকে, তাহলে বোঝা গেল দুটো সমান্তরাল সরলরেখা। তাহলে আমাকে দেখে বুঝে নিতে হবে ওটা সমান্তরাল সরলরেখা, স্কিউ লাইন না প্যারালাল লাইন। দেন দেখে নিলেই জাস্ট ভ্যালুগুলো বসাবো, ক্যালকুলেট করবো, ফর্মুলাতে ভ্যালু বসাবো, রেজাল্ট চলে আসবে। সব থেকে ইজি প্রবলেম, এগুলোই 4 মার্কসের প্রবলেম পড়বে। আর ক্যালকুলেশন যেভাবে লিখে করে দিচ্ছি ওইভাবে করলে কোনো মার্কস কাটবে না, একটাও মার্কস কাটবে না এক্সামিনার। তাহলে এগুলো তো সব, এটা প্রথমে যেটা করলাম সেটাও আমার কী দেওয়া ছিল, ভেক্টর ইকুয়েশন দেওয়া ছিল, স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন ফর্ম্যাটে দেওয়া ছিল, ভেক্টর ইকুয়েশন বা জেনারেল ফর্ম ট্রান্সফার করে নিতে হচ্ছিলো। এটা যে প্রবলেম করলাম সেটাও কী দেওয়া আছে, ভেক্টর ইকুয়েশন। কিন্তু ভেক্টর ইকুয়েশন যদি না দেওয়া থাকে, তাহলে ভেক্টর ইকুয়েশনে যদি না দেওয়া থাকে তখন আমাদেরকে কী করতে হবে, ভেক্টর ইকুয়েশন, সাপোজ এই প্রবলেমটা যদি বলি x - 1/2 = y - 2/3, z - 3/4 এবং x/2 y - 5/3 এবং z + 1/4 সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে এটা আমার তো ভেক্টর ইকুয়েশন দেওয়া নেই, তাহলে এটা আমার ভেক্টর ইকুয়েশনে যখন কার্টেসিয়ানে দেওয়া থাকবে তখন আমাকে ওইগুলোকে ভেক্টর ইকুয়েশনে ট্রান্সফার করে নিতে হবে। কার্টেসিয়ানের ফর্মুলা আছে, বাট সেখানে ক্যালকুলেশন লেন্দি হবে। ভেক্টর ইকুয়েশনে ট্রান্সফার করে নিলে ক্যালকুলেশন করা খুব ইজি হবে। তাহলে আমরা তো প্রত্যেকেই জানি কার্টেসিয়ান থেকে ভেক্টর ইকুয়েশনে কীভাবে ট্রান্সফার করে নিতে হয়। তাহলে এই দুটো প্রথমেই আমি যদি দেখে নিই, এই দুটো স্কিউ লাইন আছে না, প্যারালাল লাইন আছে। তাহলে এই স্ট্রেট লাইনটা ডিরেকশন রেশিওগুলো কত আছে, 2 3 4, এখানে কত আছে 2 3 4। তাহলে দুটো স্ট্রেট লাইনেরই ডিরেকশন রেশিওগুলো সেম আছে। দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও যদি সেম হয় তখন দুটো স্ট্রেট লাইন কী হয়, প্যারালাল হয়। তাহলে এটা আমার কী দেওয়া আছে, প্যারালাল লাইন আছে। তাহলে প্যারালাল লাইন আছে মানে আমরা তাহলে প্যারালাল লাইনের ফর্মুলা অ্যাপ্লাই করব।
তাহলে ফার্স্ট আমরা ভেক্টর ইকুয়েশনে ট্রান্সফার করি। তাহলে ফার্স্ট কীভাবে লিখব, প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ হলো x-1/2 equals to y-2/3 equal to z-3/4 এবং x/2 equal to y-5/3 equal to z+1/4। তাহলে এগুলো তো প্রদত্ত সরলরেখা দিয়েছিল। অতএব প্রদত্ত সরলরেখা দুটির ভেক্টর সমীকরণগুলি হলো ভেক্টর সমীকরণ। তাহলে ফার্স্ট স্ট্রেট লাইনটার জন্য ভেক্টর ইকুয়েশন কী হবে? ফার্স্ট স্ট্রেট লাইনটার জন্য ভেক্টর ইকুয়েশন, সাপোজ এটাকে যদি আমি কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিতাম ল্যামডা, সেখান থেকে তাহলে ফার্স্ট এটা এ ভেক্টর কোনটা হয়, এখানে সাইনগুলো চেঞ্জ করে বসিয়ে দিলে আমার কি চলে আসে, এ ভেক্টর। তাহলে সাইনগুলো জাস্ট চেঞ্জ করে বসাবো, i+2j +3k প্লাস সাপোজ যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট ল্যামডা 2i + 3j + 4k। পরেরটার ভেক্টর ইকুয়েশনটা কত হবে, এটাকে সাপোজ যদি r1 দিই, এটাকে যদি r2 দিই, তাহলে এখানে তো জিরো আছে বলতে তাহলে কত আসবে, এখানে আসছে আমার কত, তাহলে এখানে তো আই কম্পোনেন্ট হবে না, খালি আসবে কত 5i - 5i নয় 5j - k প্লাস মিউ অ্যানাদার 2i + 3j + 4k। তাহলে এই দুটো স্ট্রেট লাইন তো দেখতেই পাচ্ছি, এদের বি ভেক্টরগুলো সেম আছে, তাহলে এই দুটো হচ্ছে প্যারালাল লাইন। তাহলে যদি লিখে নিই, অতএব a1 ভেক্টর কত আছে এই লাইনটার জন্য, a1 ভেক্টর প্রথম লাইনটার জন্য i + 2j + 3k, a2 ভেক্টর কত আছে 5j - k, আর দুটোর জন্যই কমন ভেক্টর বি ভেক্টর কত আছে 2i + 3j + 4k। তাহলে সমান্তরাল সরলরেখা, দ্যাট ইজ প্যারালাল লাইন। প্যারালাল লাইনের জন্য ফর্মুলা কী ছিল, a2 - a1 × b/mod b। তাহলে ফার্স্ট আগে একটা ক্যালকুলেট করি, a2 অতএব a2 - a1, তাহলে a2 কত আছে i + 2j + 3k মাইনাস 5j - k। তাহলে এখানে কত আসছে, এখানে তো আই কম্পোনেন্ট নেই, এটা আই হয়ে গেল 2j - 3j 3k - +4k ক্যাপ a2 - a1 হলো। তাহলে এরপর ক্যালকুলেট করতে হবে a2 - a1 × b। তাহলে ফার্স্ট রোটা তো আসবে i j k 2 3 4 1 a2 - a1, একটু বসানো ভুল হয়ে গেল, a2 - a1 করছি। তাহলে এগুলোকে একটু চেঞ্জ করে নিই, এখানে আছে 1, এর রুটা এগুলোকে বাদ দিলাম, 1 - 3 আর 4। বি ভেক্টরটা কত আছে 2 আছে 3 আছে 4 আছে। এরপর যদি ক্যালকুলেট করি আই, তাহলে এখানে কত আসছে -12
এই পজিশানে সাইন তো মাইনাস হয়, মাইনাস 4 মাইনাস 8 প্লাস 3 প্লাস 6, তাহলে এটা আসছে -24i, এটা আসছে কত মাইনাস মাইনাস প্লাস 4j প্লাস 639k। তাহলে আমার এরপর বের করতে হবে কি বি ভেক্টর এর মড ভ্যালুটা দরকার, a2 মাইনাস a1, a2 মাইনাস a1 ক্রস বি এর মড ভ্যালু কত আসবে -24 তার হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, দ্যাট ইজ কত আসবে 576, এটা 16, এটা 9 9 81, 9 স্কোয়ার 81। তাহলে এখান থেকে কত আসছে, তাহলে এখানে 6 একে 7, 6 7 13, 13 3, 13 3 হাতে 1 আছে, 8 একে 9, 10, 17 7 হাতে 1, 5 একে 6, এটা হলো a2 মাইনাস a1 ক্রস বি এর মড ভ্যালু পেলাম এর। এরপর বি ভেক্টরটার মড ভ্যালু দরকার। বি ভেক্টর ছিল আমার 2y প্লাস 3j প্লাস 4k, তাতে মড বি কত হবে, মড বি 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত আসবে 4 প্লাস 9 প্লাস 16, দ্যাট ইজ কত হচ্ছে 25, 4 29। তাহলে অতএব প্রদত্ত সরলরেখা দুটির মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হলো, তাহলে ইসটি ইকাল টু a2 মাইনাস a1 ক্রস বি তার মড ভ্যালু বাই মড বি। তাহলে a2 মাইনাস a1 ক্রস বি তার ভ্যালু তো পেয়ে গেলাম, তার ভ্যালু কত পেয়েছি 2.673 বাই √29 ইউনিট, এটাই ফাইনাল আনসার। বোঝা গেল কীভাবে আমরা যদি ভেক্টর ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তো ইজি ক্যালকুলেট করে নিতে পারবো, আর যদি না ভেক্টরে দেওয়া থাকে তাহলে কার্টেসিয়ানে দেওয়া থাকলে সেটাকে ভেক্টর ইকুয়েশনে ট্রান্সফার করব, এভাবে আমরা সলভ করব। আর আমাকে ফার্স্ট দেখে নিতে হবে ওটা স্কিউ লাইন আছে না প্যারালাল লাইন আছে। স্কিউ লাইন থাকলে আমার কী হবে b1 ভেক্টর b2 ভেক্টর দুটো ডিফারেন্ট ভেক্টর থাকবে, আর প্যারালাল লাইন হলে কী হবে বি ভেক্টরটা দুটোর ক্ষেত্রেই সেম থাকবে বা স্কেলার মাল্টিপল ফরম্যাটে থাকবে।